আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পর থেকে 40 বছর পর্যন্ত আল্লাহর নবী যে ধারাবাহিক জীবন অতিক্রম করেছিলেন, এই ধারাবাহিক জীবন অতিক্রম করার সময় আল্লাহর নবী একটা মিথ্যা কথা পর্যন্ত বলেনি। সুবহানাল্লাহ বললাম না? কারণ আশ্চর্য কথা শুনলে সুবহানাল্লাহ বলতে হয়। আল্লাহর নবী তার 63 বছরের জীবনীতে একদিনও মিথ্যা কথা বলেনি, একদিনও না, একটাও মিথ্যা কথা বলেনি। সুবহানাল্লাহ। তাহলে কেমন নবী ছিলেন? আমরা তো ভাই একদিনের না 1 ঘন্টার কথা গ্যারান্টি দিতে পারবো না, ঠিক না? 1 ঘন্টার গ্যারান্টি দিতে পারবো না, অথচ 63 বছরে আল্লাহর নবী একটা মিথ্যা কথা বলেনি। 40 বছর পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইফ লিড করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারাই মিশেছেন সবাই একযোগে এক বাক্যে বলেছিল, মক্কার কাফেররা পর্যন্ত বলেছিল আল আমিন, আস সাদিক, আত তাহির। এই উপাধিগুলি তারা দিয়েছিল। আল আমিন মানে বিশ্বাসী, তাহির মানে পবিত্র, আস সাদিক মানে সত্যবাদী। এইরকম করে সিরাত ইবনে হিশামের বর্ণনায় 10টি উপাধি আল্লাহর নবীকে দেওয়া হয়েছিল। এই 10 উপাধি নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর বয়সে হিলফুল ফুজুল গঠন করলেন। 17 থেকে 40 কথা বলতে হবে কত বছর? কেন টাইম দেখান। 17 থেকে 40 কত বছর হয়? কথা বলতে হবে ভাই। 23 বছর। কয় বছর? 40 নবুয়তির 40 থেকে 63 কয় বছর? 23 বছর। নবীর আগে 23 বছর, পরের 23 বছর। খেয়াল করেন, 17 বছর বয়সে হিলফুল ফুজুলের মূল নীতি ছিল সমাজ থেকে কোনো দুর্নীতি থাকবে না, সমাজে কোনো দুর্নীতি থাকবে না, অবিচার থাকবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না, জুলুম থাকবে না, নারী তার অধিকার ফিরে পাবে। এই 7টি মূল নীতির উপর দাঁড়িয়েছিল হিলফুল ফুজুলের সংগঠন। আল্লাহ নবী মানুষের দ্বারে দ্বারে গিয়েছেন, আল্লাহ নবী মানুষের কাছে কাছে গিয়েছেন, আল্লাহ নবী সমাজটাকে পরিবর্তন করার অনেক চেষ্টা করেছেন। জিজ্ঞাসা করতে চাই, বিন্দু পরিমাণে পরিবর্তন করতে পেরেছিলেন? 40 বছর পর্যন্ত মানুষের দ্বারে দ্বারে গিয়ে আল্লাহ নবী লাঞ্ছনার শিকার হননি। আল্লাহ নবীকে কেউ ধাক্কা দেয়নি, আল্লাহ নবীকে কেউ মারেনি, আল্লাহ নবীকে কেউ অত্যাচার করেনি, আল্লাহ নবীকে কেউ মিথ্যাবাদী বলেনি, আল্লাহ নবীর গায়ে কেউ ফুলের টোকা পর্যন্ত দেয়নি। কিন্তু আল্লাহ নবী ঠিকই ওই নীতিবাক্যগুলি বলে গিয়েছিলেন। কথা বোঝার চেষ্টা করেন, নীতিবাক্য ঠিকই হলো। 17 থেকে 40 বছর পর্যন্ত 23 বছর ঠিকই নীতিবাক্য পালন করলেন। আবু জেহেলের সন্তানকে ইকরামাকে নিলেন, উতবার সন্তানদেরকে নিলেন, সাইবার সন্তানদেরকে নিলেন, একত্রে সংগঠন করে মানুষের দ্বারে দ্বারে গেলেন। একটা মানুষের পরিবর্তন হলো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার মধ্যে চলে গেলেন। বুখারীর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার মধ্যে গেলেন। যারা হাজি তারা জানেন হেরা গুহার ভিতরে একটা যে জায়গায় ওহী নাজিল হয় ওই জায়গায় একটা সুড়ঙ্গ পথ আছে, সুড়ঙ্গ ফাঁকা জায়গা আছে। এখন তো বড় বড় বিল্ডিং হয়েছে, তদানীন্তন সময়ে ওই জায়গায় বসলে কাবা শরীফ দেখা যেত। সুবহানাল্লাহ, কাবা শরীফ দেখা যেত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গায় বসে কাবা শরীফ দেখতো আর বলতো, হ্যাঁ কাবার মালিক। সমাজের ভিতর অনেক মানুষের দ্বারে দ্বারে গিয়েছি, সমাজের কোনো পরিবর্তন হয় না। আল্লাহ নবী যখন সমাজ নিয়ে ভাবলেন, আল্লাহ নবী যখন রাষ্ট্র নিয়ে ভাবলেন, আল্লাহ নবী যখন পারিপার্শ্বিক সব দিক নিয়ে ভাবলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে ভাবনা চিন্তার গভীরে যখন গেলেন, আমরা বলি ধ্যানমগ্ন, আসলে আল্লাহ নবী ধ্যানমগ্ন না। ধ্যানমগ্ন এটা হিন্দু ভাষা থেকে, যারা হিন্দু ঋষি তারা ধ্যানমগ্ন থাকে। আল্লাহ নবী ধ্যানমগ্ন ছিলেন না, এটা রাসূলের শানে বেয়াদবি বাক্য। আল্লাহ নবী ধ্যানমগ্ন ছিলেন না, আল্লাহ নবী ছিলেন সমাজটাকে কিভাবে পরিবর্তন করা যায়, জাগ্রত ছিলেন, ধ্যানমগ্ন ছিলেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাগ্রত অবস্থায় সমাজ নিয়ে যখন ভাবলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ওহী নাজিল করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ওহী নাজিলের ঘটনা বললে লম্বা সময় লাগবে, সংক্ষিপ্ত আকারে বলি। আল্লাহ নবী বললেন, আনাবি করি, আমি পড়তে জানি না। জিবরাইল আমিন চাপ দিয়ে ধরলেন, ইকরা পাঠ করেন। আল্লাহ নবী বললেন, আমি পড়তে জানি না। আবার আল্লাহ নবীকে চাপ দেওয়া হলো। আল্লাহ নবী সর্বপ্রথম যখন ইকরা শব্দটা বুখারীর হাদিসে এসেছে, ইকরা ইকরা বলেছে, তখন আল্লাহ নবী পড়তে চাইনি। আল্লাহ নবী বলছেন, কোন ইকরা পড়বো? যে ইকরা পড়ার পরে আবু জেহেলের মতো লোক দুর্নীতি
করে বেড়াই, কারণ ওই পড়ার ভিতরে শিক্ষা নাই, ওই পড়ার ভিতরে আল্লাহর ভয় যে পড়ার ভিতরে নাই সেটা কোনো পড়া হতে পারে না। কারণ আবু জেহেল সেই সময় ছিল আবুল হাকাম, তার নাম ছিল জ্ঞানের পিতা। আল্লাহর নবীকে যখন বলা হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রবের নামে পড়েন, তখন আল্লাহর নবী পড়েছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ রবের নামে পড়া শিক্ষা অর্জন করলেই কেবলমাত্র মান পাওয়া যায়। কারণ আমরা জানি ব্যাকবোন অফ এ নেশন, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, শিক্ষা জাতির মেরুদণ্ড। কিন্তু বর্তমান সময়ের শিক্ষা ব্যবস্থায় মেরুদণ্ডের মধ্যে ভাইরাস জন্ম নিয়ে এই সমাজটা কলুষিত হয়েছে। এই জন্য তো দেখা যায় দুর্নীতি দমন কমিশনের চেয়ারে বসে দুর্নীতি করে, আছে না নাই? সমাজের ভিতরে যাদেরকে আমরা দুর্নীতি কমানোর জন্য দুর্নীতি দমন কমিশনের চেয়ারে বসালাম, তারাও দুর্নীতি করলো। এইভাবে প্রত্যেকটা সমাজ, প্রত্যেকটা জায়গা দুর্নীতি দিয়ে ছয়লাভ হয়ে যাচ্ছে। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন আল্লাহর উপরে, আল্লাহর নবীর উপরে। তাৎক্ষণিক আল্লাহর নবী যখন দিনের দাওয়াত নিয়ে এবার মানুষের দ্বারে দ্বারে গেলেন, আল্লাহর নবী হয়ে গেলেন মিথ্যাবাদী, আল্লাহর নবী হয়ে গেলেন সমাজের ভিতরে সবচেয়ে খারাপ। কথা বুঝে থাকলে জবাব দেন, ঠিক না বেঠিক? আজও সমাজের ভিতরে আলেম ওলামার কোনো দোষ নাই। ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহ। একটা মানহাজের উপর যখন যে আলেম প্রতিষ্ঠিত থাকবে, সে আলেমকে সমাজের মানুষ আর ভালো চোখে দেখে না, সর্বচূড়ান্ত পর্যায়ে ওই আলেমকে জেলখানায় দিয়ে দেওয়া হয়। সম্মানিত হাজিরিন, এই জন্য কথা বললে অনেক লম্বা সময় লাগবে। এজন্য আসুন কোরআনের শিক্ষা অর্জন করি, আর এই কোরআন দিয়ে সমাজটাকে পরিবর্তন করি। কোরআন নাজিলের দ্বারা সমাজ পরিবর্তন হয়েছিল। আল্লাহর নবী 40 বছরের পরে বাকি 23 বছর সমাজ গঠন করেছিল, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিল। ওই কোরআন আজও আমাদের সমাজে আছে না নাই? সবাই বলতে হবে আছে না নাই? এজন্য আজ থেকে দীপ্ত বাক্যে শপথ নেওয়া লাগবে, আল কোরআনের আলোকে জীবন গড়ব, আল কোরআনের আলোকে সমাজ গড়ব। যদি এই আল কোরআনের আলোকে সমাজ গড়ার জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন হয়, আমরা রাজপথে জীবন দেব, তবু বাতিল শক্তির কাছে ক্ষমতা দেব না। আগামীর দিন কোরআনের দিন, আগামীর বিজয় কোরআনের বিজয়। কে কে রাজি আছি? দুই হাত তুলে আল্লাহকে দেখায়। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন।